হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন, তোমরা সেগুলো নিজেদের জন্য হারাম করে নিও না, আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন, তোমরা তা খাও এবং এ ব্যাপারে সে আল্লাহ তাআলার সীমারেখাকে ভয় করো, যার উপর তোমরা ঈমান এনেছ। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন, এবং তার কাফফারা হচ্ছে 10 জন গরীব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা 10 জন মিসকিনকে পোশাক দান করা, অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্য কাফফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। শপথ ভাঙলে তোমাদের শপথ ভাঙার এ হচ্ছে কাফফারা। অতএব তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? তোমরা সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করো তাঁর রাসূলের। মদ ও জুয়ার ব্যাপারে সতর্ক থেকো, আর তোমরা যদি রাসূলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এ নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোনই গুনাহ নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে, আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, অতঃপর আল্লাহ তাআলার নিষেধ থেকে তারা সতর্ক থাকে, একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে ও নেক আমল করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। হে ঈমানদার লোকেরা, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন, যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো। এর উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ তাআলা একথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে। সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এ অবস্থায় জেনে বুঝে কোনো শিকারী জন্তু হত্যা করে, তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি, কিংবা তার জন্য কাফফারা হবে কয়েকজন গরীব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এ নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে, এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য ভিত্তি হিসেবে। তিনি একে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে, কোরবানির জন্তুগুলোকে এবং এ উদ্দেশ্যে বিশেষ পট্টি বাঁধা জন্তুগুলোকে। এসব বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে করে তোমরা একথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা
সব বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে যেমনি কঠোর, তেমনি পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। রসুলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর তোমরা যা কিছু প্রকাশ করো